আমরা জানি আজকে 27 ডিসেম্বর, আর 3 দিন পরে 31st নাইট, অর্থাৎ নতুন বছর আমাদের সামনে আসবে। এই 31st নাইট কেন্দ্র করে আমাদের দেশে অনেক বেশি গুনাহের কার্যকলাপ পরিচালিত হয়, কথা ঠিক কিনা? এটা যদিও গ্রামে কম, কিন্তু শহর বন্দরে অনেক বেশি। কিন্তু সেটা এখন গ্রামের দিকেও ভাইরাস রূপে আক্রান্ত হচ্ছে। দেখেন, 31st নাইট যারা পালন করে তারা কোন বিশ্বাস থেকে পালন করে? ভাই, 31st নাইটে মূলত ইতিহাস কি, এটা আমাদেরকে জানতে হবে। 31st নাইট বলতে 31শে ডিসেম্বর রাতের বেলা 12টা 1 মিনিটে একটা আনন্দ উদযাপন করে, এটাকে বলা হয় 31st নাইট উদযাপন করা বলা হয়। এই 31st নাইট যারা উদযাপন করে তাদের একটা বিশ্বাস হলো, বৎসরের প্রথম 1 ঘন্টা যদি আনন্দ উল্লাসে কাটে তাহলে পুরা বছর আনন্দ উল্লাসে কাটে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা দেখবেন প্রত্যেক বছর 2000 সালের পর থেকে নিয়ে প্রত্যেক বছর 1 জানুয়ারি পত্রিকাগুলো খুলে দেখুন, দেখবেন যে অমুক জায়গায় অমুক নারী ধর্ষিতা হয়েছে, অমুক জায়গায় হত্যাকাণ্ড ঘটেছে, অমুক জায়গায় এ হয়েছে, অমুক জায়গায় সে হয়েছে। আচ্ছা, কারা হয়? যারা ওই 1 ঘন্টা উদযাপন করতে বের হয় তারা হত্যা হয়ে নিহত হয়ে ঘরে ফিরে, কথা ঠিক কিনা? তাহলে 1 ঘন্টা আনন্দ করেছে, তার কি পুরো জীবনটা আনন্দময় কেটেছে, নাকি অন্ধকার হয়ে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। দেখেন, এই যে 31st নাইট পালন করা হয়, এটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আরো 46 বছর আগের একটি ইতিহাস রয়েছে। একটা লোকের নাম ছিল জানুস। কি নাম ছিল? জানুস। এই লোকটা তৎকালীন সময় সকলে এই লোকটার পূজা করত। এই লোকটা অনেক অভিজ্ঞ ছিল, তাদের বিশ্বাস ছিল জানুস আগে এবং পরে যা আছে সব বলতে পারে। নাউজুবিল্লাহ। মানে সেই গায়েবের অদৃশ্যের খবর জানতে পারে। এবং তার আকৃতি তারা অঙ্কন করে, 2টা মাথা অঙ্কন করে, একটা মাথা পিছনের কথা বলতে পারে, আরেকটা মাথা সামনের কথা বলতে পারে। এই কথা বিশ্বাস রেখে তারা জানুসের পূজা করত। তারা জানুসকে খুশি করার জন্যই বছরের প্রথম মাস নাম দেওয়া হয়েছে জানুয়ারি। কি নাম দেওয়া হয়েছে? জানুয়ারি। আর এই জানুসকে খুশি রাখার জন্য এই জানুয়ারির প্রথম রাত তারা এটা উদযাপন করে, যেন তাদের পুরা বছরটা ভালোভাবে কাটে। নাউজুবিল্লাহ। ইসলামের কোন কুলক্ষণ সুলক্ষণ একটা সময়কে ধারণ করে, সময়কে ধারণ করলে আমার সবকিছু ভালো করে দিবে, এমন কোন বিশ্বাস ইসলামে ধারণ করে না। এই যে আমাদের মুসলিম সমাজের সন্তানরা, যুবক যুবতীরা রাত 12টার পরে নাইট ক্লাবে গিয়ে বেহায়াপনা, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল দিয়ে 2025 সালকে বরণ করবে। মদ, গাঁজা দায়ী বলেন, এটা সমাজের জন্য শান্তি আসে নাকি বিশৃঙ্খলা নিয়ে আসে? বিশৃঙ্খলা নিয়ে আসে। তাহলে জানুসকে খুশি করার জন্য উদযাপন শুরু হয়েছে। আমরা কাকে খুশি করার জন্য উদযাপন করব? আমরা কি মানে এই অনুষ্ঠান করবো আল্লাহকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? শয়তানকে। কাকে? তো মুসলিম তো শয়তানকে খুশি করার জন্য কাজ করবে না, মুসলিম আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে। রাসূল কি বলেছেন? তিরমিজি শরীফের 2459 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স তৈরি করে, সে প্রকৃত জ্ঞানী নয়। যে ব্যক্তি আখিরাতে গেলে কি জবাব দেবে, কি উপস্থাপিত হবে, ওই সব কিছু স্থাপিত করার মতো তৈরি করে নেওয়া, সকল কিছু প্রস্তুতি করার
দুনিয়ার জিন্দেগিটাকে আমল লাখ দিয়ে সাজানো, ওই ব্যক্তি হলো প্রকৃত রূপে জ্ঞানবান। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার মধ্যে জ্ঞানী মনে করি যারা লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, যারা সুদের উপরে ঘুষের উপরে টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, তাদেরকে আমরা জ্ঞানী মনে করি। একজন সরকারি চাকরি করে যদি হাজার কোটি টাকা ইনকাম করে, আমরা বলি যে সে পলিসি বুঝে। সে কি বুঝে? পলিসি বুঝে। আর যে সব ভাবে কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারে না, লোকটা চালাক চতুর না। কি না? চালাক চতুর না। দেখবেন দোকানদারদের মধ্যেও 1 নম্বরের জিনিসে তো 2 নম্বর জিনিস ঢুকাই দেয়। 10 টাকা জিনিস 8 টাকা বিক্রি করে। এখন তার জায়গা অজায়গা থেকে শুধু মানুষের সেখান থেকে ক্রয় করে। আশপাশের সবাই বলে লোকটা আসলে ব্যবসা বুঝছে। ওই লোকটা ব্যবসা করতে পারে না, এই লোকের ব্যবসা বুঝে যায়। আসলে কিন্তু সে কি ব্যবসা বুঝছে নাকি তার দুনিয়াটাকে ধ্বংস করছে? দিন এবং দুনিয়া উভয়টাকে কি করছে? ধ্বংস করছে। এই জন্য একজন প্রকৃত মুসলিম হবে কেমন? সে 1টা বছর হায়াতটাকে কিভাবে অতিবাহিত করেছে এটা নিয়ে সে আত্মসমালোচনা করবে যে আমি 1টা বছর কিভাবে অতিবাহিত করেছি। তিরমিজি শরীফে 2416 নম্বর বর্ণনার মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। رسول الكريم صلى الله عليه وسلم বলেন لا تزول قدم ابن آدم يوم القيامة, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে থেকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ কদম নাড়াতে পারবে না। পা নাড়াতে পারবে না। 1 নম্বর সে তার জিন্দেগিটা কিভাবে কাটিয়েছে, কোন কাজের মধ্যে দিয়ে জিন্দেগিটা অতিবাহিত করেছে। এবার আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, পুরো 1টা বছর যদি আমাদের সামনে যদি আমাদের আমলনামা দেওয়া হয়, আমরা কি আমলনামা দেখে কি খুশি হব নাকি বেজার হব? নিজেরটা নিজে চিন্তা করি। নামাজ পড়তে আসি, নামাজ পড়ার মধ্যেও নামাজ পড়ে নামাজের মধ্যেও চিন্তা করে কিভাবে হারাম খাবে, কিভাবে গুনাহের মধ্যে লিপ্ত হবে। এমনটা আমাদের সমাজে আমরা আছি কি নাই? নামাজ পড়তে আসে সেখানেও গুনার চিন্তা করে কি করি? করি না আমরা? অন্যের মাল কিভাবে মেরে খাওয়া যায়, অন্যের জমিন কিভাবে মেরে খাওয়া যায়, সুদ কিভাবে বেশি করে খাওয়া যায়, ঘুষ কিভাবে বেশি করে খাওয়া যায়। নিজের জীবনটাকে কাটাই, শুধু মসজিদে এসে একটু ভালো করে কাটাবো, সেটাও কাটানোর সুযোগ আমাদেরকে শয়তান দেয় না। আমাদের আফসোস করা দরকার ছিল আমার জীবনটাকে আমি কিভাবে অতিবাহিত করছি। মারা গেলে তো এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা কদম নাড়াতে পারবে না। আজকের এই সমাজের মধ্যে 35 নাইট সবচাইতে বেহায়াপনায় নেমে পড়বে যুব সমাজ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যুবকদেরকে প্রশ্ন করা হবে তোমার যৌবনটাকে কিভাবে অতিবাহিত করেছো, কোন কর্মের মধ্যে দিয়ে অতিবাহিত করেছো, কোন ভালো কাজ কোন খারাপ কাজের মধ্যে দিয়ে অতিবাহিত করেছো। দুনিয়ার আমরা যারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি বা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মধ্যে তা তো আবার কত ভাবসাব, মনে হয় আমার আমি অনেকের চাইতে ভালো, আমি অনেকের চাইতে ভালো। আসলে এমন চিন্তা করার তো সুযোগ নেই। প্রত্যেকটা পদে পদে একজন মানুষ হাজারো নামাজ পড়বে, হাজারো সবকিছু করবে, কিন্তু রাস্তায় গেলে বেপর্দা নারী তার চোখের তলে পড়ে না? জোরে বলেন না। তাহলে এই যে চোখের সামনে বেপর্দা নারী পড়ে, সে দেখে, তার কি গুনাহ হচ্ছে না? আপনার ইচ্ছা অনিচ্ছা সুদের খাওয়া, সুদের ধোঁয়া আপনার নাকে দিয়ে ঢুকতেছে ইসলামী হুকুমত না থাকার কারণে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আজকের যুব সমাজ এই 35 নাইটকে উদযাপন করার জন্য কত রকম নানা রঙের আয়োজন শুরু করেছে। শুধু তাই নয়, ফেসবুকে পোস্ট করতেছে 31 নাইটে হাস্যরি করা হবে, আমাদের ফাটিতে কারাগারা থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মানে যুবকরা কি করে,
31শে ডিসেম্বর হাঁস চুরি করে কি করবে? কিন্তু সেও লাখ লাখ টাকার মালিক। তো বলে চুরির মধ্যে আলাদা কি আছে? মজা আছে। কে আবার ধরে একটা চিন্তার মধ্যে দিয়ে সে হাঁস চুরি করে খাবে, কি একটা চিন্তা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শহর কেন্দ্রে তো উদযাপন চলবে একরকম, আর গ্রামে চলবে হাঁস চুরি, মোরগ চুরির পার্টি, নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, আমাদের সম্পদ কোন কাজে ব্যয় হবে এটার জন্য প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই 31 নাইটে ক্লাবে প্রবেশ করার বিল হবে 1,50,000, 2 লক্ষ টাকা, এরকম 20,000, 25,000, 15,000। বিভিন্ন জায়গায় কনসার্ট হবে 500 টাকা, 1,000 টাকা 31 নাইট উপলক্ষে, বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে। আর যুবকরা কত মিথ্যা কথা বলবে, গাইড লাগবে, এই লাগবে, সে লাগবে, টাকা নিয়ে 31 নাইটের কনসার্টে ঢুকবে। হয় কি হয় না এরকম? তো আমালিহি মিন আইনা ইকতাসাবাহু, আমরা কোন পর্যায়ে কিভাবে মাল উপার্জন করতেছি এটা দেখবে। এবং উপার্জনের পরে ওয়াফিমা আনফাকাহু, আমার সম্পদ কোন কাজে ব্যয় হচ্ছে সেটার জন্য উত্তর না দিয়ে কেউ পথ বাড়াতে পারবে না। এই জন্য হালাল পথে যদি আমরা আয় করি, কিন্তু আমাদের সকলের টাকা হালাল পথে ব্যয় হয় না, হালাল পথে ব্যয় করার চেষ্টা করতে হবে। 1 টাকা যদি হালাল পথে না যায়, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাদা আমিনা ফিমা আলিমা, এরপরে যা জেনেছ এর উপর আমল করেছো কিনা এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই জন্য মুসলিম সমাজের কোন যুবক, কোন যুবতী, কোন বৃদ্ধ, কোন বৃদ্ধা, কোন শিশু 31 নাইটটি পালন করতে পারে? আরো জোরে বলেন, বেলুন উড়াতে পারে? আতশবাজি এটা করা যাবে না ভাই। আলহামদুলিল্লাহ এখন সচেতন হচ্ছে মানুষ, ইনশাআল্লাহ। এই সমাজের কেউ 31 নাইট উপলক্ষ করে রাতে কোনো গান বাদ্য কোনো কিছুই করবে না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকরা যদি সচেতন হয়, সমাজ সচেতন হয়ে যাবে। যুবকরা যদি ইসলাম চায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। যুবকরা যখন যেদিকে যুবকদের ঢেউ থাকে, তখন দেশ সেদিকেই গড়ায়, কথা ঠিক কিনা? ইসলাম বিজয় হয়েছে যুবকদের হাত ধরে। কাদের হাত ধরে? যুবকদের হাত ধরে। তো মুরব্বীদের কোনো কাজ নাই না? মুরব্বীরা বুদ্ধি দিবে, বর্ষা দিবে, সিস্টেম দেখাবে। মুরব্বীদের তো ভূমিকা আছে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামে এসেছে, তখন ইসলামের দাওয়াত সর্বমহলে প্রকাশ্যে যাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় যুবক ভাইরা, এই শতক হলো ইসলাম বিজয়ের শতক। আফগানিস্তান বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাংলাদেশের জমিনও কালিমার পতাকা উড্ডীন হবেই হবে, ইনশাআল্লাহ। শুধু সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ এই দেশেও কালিমার পতাকা উড্ডীন হবে। এদেশের কালিমার পতাকা উড্ডীনের জন্য অনেক আলেমের রক্ত রয়েছে, কথা ঠিক কিনা? এদেশে ইসলামী হুকুমত একদিন না একদম প্রতিষ্ঠিত হবেই হবে, ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইরা, ইসলামের ছায়াতলের দিকে আসুন, ইসলামের দিকে আসুন। যাই হোক, আমরা 31 নাইট এই অঞ্চলে কেউ পালন করবে না, পারবে তো ইনশাআল্লাহ?